আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি আপনারা রাগ করছেন নাকি ভাই? তাই আমি সালাম দিলাম, আপনার মনে হয় মানে খুব কষ্ট পাইলেন মনে হয় সালাম দিয়া। আমি প্রথমে একটা সালাম দিছি না? আচ্ছা, আমি কি কোরআন হাদিসের বাইরে চলে গেছি? আল্লাহ রসুল বলছে সালামুল ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কথা। কথা কন ঠিক। তাহলে আমি কি দিছি? সালাম। তাহলে ভালো না খারাপ? ভালো। আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? পক্ষে। আওয়াজ দেন, পক্ষে না বিপক্ষে? পক্ষে। তা আমি সালাম দিলাম, উত্তর এরকম দিলেন। এখানে যেমন তেমন রাস্তাঘাটেও তো দেখলাম, আজকে ওইখানেও দেখছি, নাম উল্লেখ করার প্রয়োজন নাই। সালাম দেই আসসালামু আলাইকুম, সে আমার দিকে ঘুরেও তাকায় না, আবার শুনে শুনে মুখও নাড়ায় না। মানে কি যে শুরু হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনারা বলেন তো, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? সালাম কবরস্থানেও দেওয়া হয়, কতক্ষণ ঠিক কিনা? কবরবাসীদের সালাম দিলে সালামের আওয়াজ পাওয়া যায় না, উত্তর পাওয়া যায় না, কিন্তু জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, কতক্ষণ ঠিক কিনা? যারা জীবিত থাকা অবস্থায় সালাম শোনার পরে যারা উত্তর দিতে পারে না, আল্লাহ কি ওদের মুখে ঠাড়া ফালাইছে নাকি ভাই? যারা সালাম নিয়ে ঠাট্টা করলো, আমার আল্লাহ ইচ্ছে করলে প্যারালাইসিসের অসুখ দিয়া ওই জবানটাকে বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু সরকার আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই যুবক, আওয়াজ দিতে হবে, যেটা সত্য সেটাই বলতে হবে। আমি যুবকদের আওয়াজ চাই। এই ভাই, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে যে সবাইকে একটু বসার সুযোগ দেন। যারা দাঁড়িয়ে আছে এদেরকে একটু বসার সুযোগ। আসেন আসেন, আমি আসছি দূরের দিকে, আমি তো মেহমান, আমি তো আপনাদের মুসাফির ভাই। আমি তো আর কিছু হোক বা না হোক আত্মা ভরে দোয়া করবো, কতক্ষণ ঠিক কিনা? আমার কথা হলো, সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বিরল্লাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, দেবিদ্যাটার ধ্বংস হলো টিভি সিনেমায়, কুমিল্লা জিলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শুধু ঠিক না, যেটা সত্য সেটাই বলবেন। আগে কি ঘরে ঘরে টিভি ছিল? এখন ঘরে ঘরে টিভি, যে ঘরে নাই টিভি সে ঘরে থাকতে চায় না বিবি, কতক্ষণ? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝেন আবার হিন্দি ছবি দেখে, এরকম পিলার আছে না নাই? শুধু কি তারাই, মুরব্বীরাও আছে। দোষ খালি কি যুবকদের? মুরব্বীদেরও আছে, কতক্ষণ ঠিক কিনা? ফজরের নামাজ পড়ে টুপিটা খোলে না, ফজরের নামাজ পড়ে টুপিটা পড়ে চাষটালে যায়, কয় কে রে কি লাগাইছো, সেটা জাকা নাকা দে। সব সাইজ করবো, কতক্ষণ ঠিক কিনা? অশ্লীল সিনেমা চলবে না, বন্ধ হবে। কতক্ষণ চলবে না, বন্ধ হবে। আর নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চায়। সব ধরে দেবো আজকে, কি কথা বলা যাবে না ভাই? আল হক মুররুন, সত্য কথা তিতা লাগে, কতক্ষণ ঠিক কিনা? সে কথা বলার দরকার আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ে টুপিটা মাথায় দিয়ে কুন্দালে হাতে নিয়া ক্ষেতের আল সোজা করবে যায়, ক্ষেতের আল 3 ব্যাখ্যা করছে, আরেকজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেছে, জহরের নামাজের আজান দিছে, কোদাল রেখে মসজিদের সামনের কাতারে দাঁড়া, কয় কাতার সোজা করো নইলে নামাজ হবো না। এই কথা কন না কে? ক্ষেতের আল 3 ব্যাখ্যা করছে, ওটার চিন্তা নাই, ওটা যে সোজা করো ওই চিন্তা নাই, ও কয় কাতার সোজা করো।
আপনারা মনে হয় রাগ করতেছেন। আরম্ভ আর আমার যুবক ভাই, তোমাদেরও দূরে কথা কইবার চাই, রাগ তো করবে না ভাই? ভুল থাকতেই পারে নাকি? ভুল থাকলে তো সমাধান আসবে নাকি? আমার কিছু যুবক ভাইরা, এদের ভিতর কিছু ভুল রয়ে গেছে। নিজের বাপরে বাপ কয় না, রাত 12টার পরে যায় দোকানে কয় চাচা বাবা আসেনি। নেশা চলবে না, বন্ধ হবে। একসাথে যুবকরা আওয়াজ দাও, নেশা চলবে না, বন্ধ হবে। আমার যুবক ভালো, পুরা সমাজ ভালো। যুবক খারাপ, পুরা সমাজ খারাপ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদের পক্ষে আমি বেশি কথা বলি, যুবকদেরকে আমি ভালোবাসি। যুবক ঠিক, পুরা সমাজ ঠিক। দোষ করে একজন, নাম হয় আর একজনের। কতক্ষণ না কে? খাই বেশি আলমগীর, মোটা হয় দেখেন কে জাহাঙ্গীর। আজকে কথা বলে বলেই যাবো, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কবুল করুক মাহফিলটাকে। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আওয়াজ পাইছি, আলহামদুলিল্লাহ, সমর্থন পাইছি। এই যে আপনারা আমিন কইছেন, আল্লাহ তাআলা কবুলের মালিক। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুলের মালিক। আল্লাহ তো আমাদেরকে ভালোবাসা বানাইছে ভাই, আমরা বুঝি না তাই খালি আমরা হিংসা করি, রেষারেষি করি, অমুক খারাপ, অমুক খারাপ, অমুক খারাপ। সব ভালো একা। অত ভালো করে কইরো না, কারণ কার ভিতর কি আছে এটা কেউ জানে না। জানে কে? জোরে কোন, আরো জোরে। সবচাইতে বেশি জানে সে হইছে ইবলিস, শয়তান। জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। কতক্ষণ ঠিক কিনা? জানতে 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 জানোয়ার হওয়া যাবে না, জানার পরে মানতে মানতে মানোয়ার হওয়া লাগবে। আমি একটা আয়াত পড়েছি, প্রকৃত মুমিন কারা? প্রকৃত মুমিন কারা? সূরা আনফাল আয়াত নম্বর 2। লম্বা ওয়াজ নয়, সোজা ওয়াজ করব। আমি সহজ সরল মানুষ, আর আল্লাহ নিজেও বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে চলো। কঠিন পথ আল্লাহ চাই না, কঠিন পথ ইসলামে নাই। আমরা সহজ সরল, বাঙালিরা সহজ সরল, আল্লাহ চায়। সূরা ফাতিহার ভিতর বলছে সহজ সরল। কতক্ষণ ঠিক কিনা? তাহলে ওয়াজও করবো সহজ সরল, বেজালের কোনো কথা নাই। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে। আমি আল্লাহর দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তারা মনোযোগ সহকারে শোনে। আমি আল্লাহ তাদের ঈমানি শক্তি আর বৃদ্ধি করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কোরআনের মজলিসে প্রেমে পাগল হয়ে, আজকে নবীর প্রেমে পাগল হয়ে, আপনারা কোরআনের প্রেমে পাগল হয়ে ঘর বাড়ি ছেড়ে আজকে মাহফিলের প্যান্ডেলে এসে হাজির হয়েছেন, এই মানুষগুলোর দাম আছে না নাই? আছে। কেমন দাম আছে? এবার আবার চলে যান আবার কোরআনুল কারীমের ভিতর, সূরা আল আরাফ আয়াত নম্বর 204। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘোষণা কার? আল্লাহ তাআলা। ওয়াজ করছে কে? আল্লাহ। এখন আমি যদি করি তাতে কি সমস্যা আছে? নাই। তাহলে আল্লাহ বলতেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলতেছে যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, নীরবতা পালন করে শুনবা, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে কোরআনের আয়াত তেলাওয়াত করছি, রহমত বর্ষিত করে কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? জোরে কোন। আমি বললাম আপনারা যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবেন, যতক্ষণ পর্যন্ত আলোচনা শোনার উপর থাকবেন, খোদার কসম আপনাদের আমলনামে একটা গুনাহ লেখা হবে না। কি আপনার খুশি না বেজার? এবার শুধু এই আলোচনাটা এখানে রাখলেই চলবে নাকি বাড়িতেও নেওয়া লাগবে? না নিলে সমস্যা নাই, না নিলে আমারে ফোন করেন না, বুঝছেন? ওই যে অনেকে ফোন দিয়ে হুজুর আমার ঘরে শান্তি নাই, আমার বউ থাকে না, ওটা থাকে না, এটা থাকে না, নানান নানান কাহিনী। স্বামী স্ত্রীর ভিতর গুতাগুতি আছে না নাই?
দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? বেশি ওয়াজ করবো না, একটা ওয়াজ করবো, ঘরের ভিতর শান্তি থাকবে, বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব থাকবে না, বাপ বেটার ভিতর কোনো দ্বন্দ্ব থাকবে না, সবাই মিলিত হয়ে যাবে, ঘরের ভিতর আল্লাহ শান্তি দিবে, যদি মাত্র আমার ওয়াজটা আপনি বাড়ির ভিতর নিতে পারেন। আল্লাহ কবুল করুক সবাই করেন। এবার বলেন আপনারা ওয়াজটা কি বাড়িতে নেবেন না এখানেই রেখে যাবেন? রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক সবাই করেন আমিন। আজকের মাহফিলটা যেই কমিটি সাজাইছে, যেই কমিটি যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, এদেরকে আল্লাহ ভালোবাসে কি বাসে না? সবার দ্বারা সবকিছু হয় না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে দিয়ে ইসলামের কাজ করায়, আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে জান্নাতে দিবে, কতক্ষণ না কে? এই মাহফিলে আপনারা যারা আসছেন, আপনারা মনে করতেছেন যে এই মানুষ কি শেষ, আর মানুষ নাই? আল্লাহর জান্নাতে কি সবাই যাবে? কন না কে? এটা আওয়াজ দেন। হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এবার বাইসে বাইসে কতটি আসছেন দেখেন কে, হিসাব করে। আসমানটা বানাইছে কে? জমিন বানাইছে আল্লাহ। একসাথে বলেন, আসমান, জমিন, আমারে, আপনারে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, সাত আসমান জমিনে বানাইছে আল্লাহ, এত সুন্দর করে আসমান বানাইলো। আমার কুমিল্লা জেলার দেবী তারা বাসীরা রে, রাস্তায় চলবা, ঘাটে চলবা, তুমি ফসলের জমিতে দাঁড়াইলা, মাঠের ভিতরে বসলা, আসমানের দিকে তাকাইয়া আল্লাহ আসমান নিয়ে একটু চিন্তা করবা। আমার আল্লাহ এত সুন্দর কইরা আসমান বানাইছে, যে আসমানের মধ্যে একটা খুঁটি দেখা যায় না, অথচ আসমানটা কত সুন্দর করে সাজাইছে। এই কথাটা যদি কল্পনা করতে পারো রে ভাই, 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, এটুকু চিন্তা করলে আমার আল্লাহ সেই সব দিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাস্তায় যাব, যেখানে যাব, আল্লাহর নিয়ামতলে একটু শুকরিয়া আদায় করবেন। আল্লাহ এত সুন্দর করে বানাইছে। এই যে আমি আপনি নিঃশ্বাস ফেলাইতেছি, আমি আপনি ভাত খাইতেছি, আমি আপনি হাত নাড়াইতেছি, পা দিয়ে চলাফেরা করতেছি, চোখ দিয়ে দেখতেছি, মুখ দিয়ে কথা বলতেছি, এটাও আল্লাহর নিয়ামত। কতক্ষণ ঠিক কিনা? কত মানুষ অসুস্থতার মধ্য দিয়ে হাসপাতালে বেডে শুয়ে রয়েছে, একজনের হাত কাটা, একজনের পা কাটা, একজনের পা অর্ধেক নাই, আরেকজনের ফুল নাই। এই যে মানুষগুলো কান্নাকাটি করতেছে, তারা হাসপাতালে বেডে বসে কান্দে আর কয়, আল্লাহ একটাবার সুযোগ দাও, একটা মসজিদে যাই একটু সিজদা করবো, আল্লাহ একটাবার সুযোগ দাও, মাহফিলে যাই একটু সময় দিব, আর তারা পায় না। কতক্ষণ ঠিক কিনা? মুসা নবী বলছে, আল্লাহ আমি কিসের শুকরিয়া আদায় করবো? আল্লাহ সবচেয়ে কোনটা? তোমার সবচেয়ে বড় শুকরিয়া হলো তুমি যে নিজে সুস্থ আছো, এটার শুকরিয়া আদায় করো। কতক্ষণ? শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। মুসা নবী কয়, আল্লাহ গো ও মালিক, কি বুঝাইতে চাও? আল্লাহ কয়, তুমি সুস্থ আছো কিনা? বলে, আল্লাহ আমি তো সুস্থ। বলে, বলো আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? সুখে দুঃখে একসাথে বলেন, সুখে দুঃখে, খাবার খাইলে, খাবার না পাইলে, অসুস্থ হলে, সুস্থ হলে, যে কোনো বিপদে, সমস্যা আছে, খুশি হবে কে? বেজার হবে কে? আবার কয় আল্লাহ। মাঝে মাঝে তো চেক করতে হয় মুসলে ঠিক আছে কিনা, নাকি? কি চলবে নি? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, আরে যে কোনো কাজ শেষ হোক, অসুস্থ হই আর সুস্থ হই না কেন, আমরা বলবো আলহামদুলিল্লাহ। আমরা যখন কাজের ভিতর হাত বাড়াবো, যে কোনো কাজ করি না কেন, ওই কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ। কি বলবো? বিসমিল্লাহ। একসাথে বলেন। এই আমি এখন আয়াতের ভিতর ঢুকতেছি, আপনারা আমার সাথে আল্লাহু আকবার বলবেন। আমি যখন কোরআন তেলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম
কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? বিসমিল্লাহর দরকার আছে না নাই? বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? বিসমিল্লাহর বরকত আছে না নাই? ভালো করে শুনবেন, কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমি। কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমি। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুসা নবী যখন ফিরাউনরে বলল এখনো সময় আছে, তুমি কালেমা পড়ো, আল্লাহ হুকুম দিল মুসা তুমি ইনভাইট করো। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার মুসা নবী কয় ফিরাউন আর দেরি কইরো না, এখনো সময় আছে, কালেমাটা পইরা নাও। ফিরাউন কয় মুসা রে ও মুসা, তুমি যেই কালেমার কথা বলে এই কালেমা আমি পড়তে পারবো না। মুসা নবী কয় পাগলা রে ও ফিরাউন, তুমি যদি কালেমা না পড়ো এই দুনিয়াতে শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। বলে আমি তো শান্তি দেওয়ার মালিক। নাউজুবিল্লাহ কম। মুসা নবী কয় কি বলতে চাও, তুমি কি আমার মালিক রে মানবা না? ফিরাউন কয় আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ কম। আরে ফিরাউন কয় আনা রব্বুকুমুল আলা, আমি মানি না, আমি নিজেই তো খোদা। এইবার মুসা নবী মনের ভিতরে কষ্ট পায়া মালিকের দরবারে কান্দে আর কয় আল্লাহ গো বেঈমানের রে আমি দাওয়াত দিলাম, কালেমা পড়তে বললাম, আল্লাহ গো সে তো কালেমা পড়ে না, আল্লাহ তুমি গজব দাও, গজব দাও। আল্লাহ কই মুসা রে আমি আল্লাহ মানুষ বানাইছি, আমি আল্লাহ গজব দেব না। ও মুসা আমি আল্লাহ তারে বানাইছি, তোমারেও বানাইছি, যাও যাও তুমি আবার ইনভাইট করো, আবার দাওয়াত দাও। হিদায়াতের মালিককে আল্লাহ, জোরে কোন প্রত্যেকটা ইমাম সাহেবরা জুমার দিনে হাদিসটা পড়ে, মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমি আল্লাহ যারে হিদায়াত দেই গো কেউ তারে গোমরা করতে পারে না, আর আমি আল্লাহ যারে হিদায়াত দেই না কেউ তারে হিদায়াত দিতে পারে না। কতক্ষণ ঠিক কি না? এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল, আমার বাতি জানলিবে না দয়াল। চিকার মেরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা নবী কয় আল্লাহ এত দাওয়াত দেই বেঈমান তো মানে না, বেঈমান নিজেকে খোদা দাবি করে। আল্লাহ কয় মুসা রে যাও যাও আগামীকাল তুমি দাওয়াত দিবা, তারে বইলা দিবা, সে যদি দাওয়াত গ্রহণ না করে, সে যদি আমি আল্লাহরে না মানে, তাইলে আমি আল্লাহ রাত্রিতে গজব দিব, আমি আল্লাহ রাত্রিতে তুফান দেব, বিপদ দেব, গজব দেব। মুসা নবী যায় বলতেছে তাফসীরে নঈমি বিসমিল্লাহর তাফসীরে, আমি বিসমিল্লাহ দিয়ে আলোচনা শুরু করছি না ভাই? আমরা যে কোনো কাজের শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। একসাথে বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহর বরকত আছে না নাই? আছে। আপনারা শুধু নয়, ভালো করে শুনে নেন, প্রত্যেকটা মানুষের জীবনে বিসমিল্লাহর বরকত। কেমন বরকত? ভালো করে শুনে নেন। এই বিসমিল্লাহর আমল যদি কোনো ব্যক্তি নিয়মিত করতে পারে, যেই কোনো কাজে হাত বাড়াবে আল্লাহ সেই কাজে বরকত দিবে। বিশেষ করে মা বোনেরা যখন কাজ করে, ভাত রান্না করে, যে কোনো কাজ করুক না কেন, এমন কায়দা কৌশলে এই বিসমিল্লাহটা যদি আমল করতে পারে, প্রতিটা কাজের ভিতর তারা বরকত পাবে। তাহলে ওয়াজটা পুরুষের জন্য আছে নাকি মহিলাদের জন্য আছে? দুই দলই। কতক্ষণ ঠিক কিনা? শুনে নিছি যে আলোচনাটা সবার জন্য দরকার। কতক্ষণ আল্লাহ বেঈমান তো রাজি হয় না
আল্লাহ কয় যা 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 বেঈমান রে বইলা দিবা, সে যদি কালেমা না পড়ে আমি আল্লাহ গজব দেব রাত্রিতে। এইবার মুসা নবী যাইয়া কয় ও ফিরাউন, এখনো সময় আছে, কালেমা পড়ো। কয় না পড়ব না। এরকম এহাজুরি লোক আছে না নাই? কতক্ষণ না কে ফিরাউনের মতো এহাজুরি লোক আছে না নাই? যদি বলা যায় মসজিদে যাও, নাই। যদি বলা যায় তোমার তো টাকা আছে হজে যাও, কয় নাই। তোমার টাকা আছে কুরবানি দাও, কয় নাই। এরকম ভিক্ষুক সাজে কি সাজে না? কতক্ষণ না কে খালি ওয়াশ করবো তেল তোলা, একটু মাঝে মাঝে ওয়াশ করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার ফিরাউন কয় মুসা রে ও মুসা কি বলতে চাও? আমি কালেমা পড়ব না, তাতে তোমার সমস্যা কি? মুসা নবী কয় ফিরাউন আমার আল্লাহ বইলা দিছে গো, কালেমা যদি না পড়ো ও ফিরাউন আমার আল্লাহ ঘোষণা দিয়া দিছে রে, আজকে রাত্রে আমার আল্লাহ তুফান দিব, গজব দিব। এই গজব যদি হয় রে ফিরাউন, বাঁচার মতো রাস্তা তালাশি করে পাওয়া যাবে না। এই জন্য বলতেছে সময় আছে, এখনো কালেমা পড়ো। ফিরাউন কয় না 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 ও মুসা রে, তোমার মালিকের বইলা দিও, যত গজব দিতে পারে দিবে, আমি কালেমা পড়বো না, তাতে কি হইব যাও। মুসা নবী এবার কান্দে আর আল্লাহ দেখো এই যে বুঝান বুঝাইতেছি, তারপরেও কাম হয় না। তারপরেও কি কথা বল না কে? এইবারে মুসা নবী কই ফিরাউন রে ও ফিরাউন, তুমি যদি আমার আল্লাহরে না মানো, কালেমা যদি না পড়ো, আমার আল্লাহ রাত্রে কিন্তু গজব দিব। ফিরাউন কই মুসা রে তোমার আল্লাহ গজব দিত, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি কালেমা পড়তে পারবো না। আরে ফিরাউনের দলবল সবাই চারপাশ দিয়ে বলে ও ফিরাউন ও আমাদের নেতা, তুমি যদি এইখানে থাকো থাকতে পারো, কিন্তু আমরা থাকবো না। সব দলবলেরা কয় ও ফিরাউন ও নেতা গো, আজকে আমরা এখান থেকে পালিয়ে যাব, আমরা নদী পার হয়ে পারে যাব। ফিরাউন কয় কেন যাইবা তোমরা নদী পার হইয়া? এইবার সবাই কান্দার কয় ও নেতা জাননি, নবীরা মিথ্যা কথা বলে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কতক্ষণ ঠিক কিনা? সবাই বলতেছে নেতা আপনি কি জানেন নবীগণ সত্য, নবীরা যা বলে সেটা সত্য, নবীগণের কথা মিথ্যা হয় না। আপনি বলতেছেন যে এখানে থাকবেন, কিন্তু আমরা থাকতে পারবো না, কারণ নবী বলছে গজব আইব, তাহলে অবশ্যই গজব আইব, অতএব আমরা থাকতে পারবো না। এইবার ফিরাউন কয় তোরা তাহলে পালা, আমি থাকবো, দেখি মুসার আল্লাহ কি গজব দেয়। আল্লাহ গজব দিতে পারে কি পারে না? গজব দেওয়ার মালিক কে? আল্লাহ। এইবার সব দলবল যা ছিল সবাই নদী পার হয়ে চলে গেছে। ফিরাউন ঠেটি মেরে ঘরের ভিতরে বসে রইল, ঠেটি মেরিয়া, ও বাড়াবেই না। ও বলতেছে মুসার আল্লাহ কি গজব দেয় দিক দেখি। আল্লাহর পাওয়ার আছে না নাই? বন্ধুরা রে আর বিসমিল্লাহর তাফসীর পড়বা, আমার ওয়াজটা পাওয়া যাবে। কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয়। এইবার মুসা নবী বাড়িতে যাই রে, মনটা বেজার। এই বেঈমানরে শেষেও বুঝাইতে পারলো না। মুসা নবী কান্দার কয় আল্লাহ গো, এই বেঈমান তো ঈমানের স্বাদ পাই না। ও মালিক, এত বুঝানো বুঝাইলাম কাজ হইল না, আল্লাহ তুমি গজব দাও। আল্লাহ কয় মুসা রে ও মুসা আর কান্দো না, চোখের পানি ফালাইও না, আমি আল্লাহ কথা দিলাম রে মুসা, আমি আল্লাহ রাত্রে গজব দেব, আমি আল্লাহ রাত্রে গজব দেব, তুফান দেব। এইবার মুসা নবীর ভিতরে কল্পনা সল্পনা শুরু হয়ে যায়, আজকে রাত্রে আমার আল্লাহ গজব দিব রে, এই বেঈমান আজকে ধ্বংস হয়ে যাইব। কতক্ষণ ঠিক কিনা?
মুসা নবীর ভিতরে আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে রে ভাই। এতদিন দাওয়াত দিছি বেঈমান মানে না, আজকে তুই কোনে যাবি দেখুনি। আজকে কি আছে? খবর আছে। কি আছে? খবর আছে। এইবার রাত্রি 9টা পার হয়ে গেছে রে ভাই। গজব হয় না, রাত 10টাই তো পার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি করবো? হ্যাঁ, কতক্ষণ চলবে? কতক্ষণ? 1 ঘন্টা? কি কয় এই প্রতিদিন এই না ভাই, এত এইরকম কথা বললেন। আমি কতদিন ধরে যে সিরাজগঞ্জে বেরিয়েছিলাম নিজেরই হিসেব নাই। এক এক দিন এক এক জেলায়। আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আলোচনা করে আসলাম। আমি খুবই অসুস্থ, তার ভিতরেও আপনাদের মাঝে আল্লাহ তাআলা আনছে। আর দুনিয়াটা কথা যদি নাই বলি আপনারা মনে করবেন হুজুর তাহলে কেমনি কি করলো। অতএব বলতেই হবে। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আমি কি ভাইরে কাউকে কষ্ট দিতেছি? কষ্টের কথা বলছি? হ্যাঁ, সবাই তো শুনবেন নাকি আগেই ভাগবেন? কারা কারা আলোচনাটা ফিনিশিং দিবেন একটু হাত তুলে দেখেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। খুশি হয়েছি ভাই, পিছনের যুবক ভাইরা বেশি, আমার যুবক ভাইরা পিছনে বেশি। আমি চাই আজকের মাহফিলে যারা এসেছো সবাই সবাই এই আলোচনাটা মনোযোগ সহকারে শুনে আমলটা স্টার্ট করবা। এই যে মুসা নবী যে আমলের কথা বলতেছে, এই বিসমিল্লাহটা সব নবীরে দেওয়া হয়নি, মুসা নবীরে আল্লাহ দিছিল। সুবহানাল্লাহ। এই বিষয়টা আলোচনা করতে গেলে তো লম্বা আলোচনা, আমি তো কথা সংক্ষিপ্ত করে টান দিচ্ছি যাতে মূল পয়েন্ট আপনারা পান। আবার সেই বিসমিল্লাহ আমাদের নবীরে আল্লাহ দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর ভিতর কি আছে? বরকত আছে। জোরে কোন একসাথে। আমার নবী বলছে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজে বরকত নাই। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন বিসমিল্লাহ কি অস্বীকার করা যাবে? বিসমিল্লাহ শুধু বিসমিল্লাহ না, বিসমিল্লাহ কিন্তু একটা কোরআনের আয়াত। যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তার ঈমান থাকবে না, ওর কাল্লা কাটা জায়েজ আছে। বন্ধুরা রে আমার, আরে রাত্রি যখন 10টা পার হয়ে গেছে গো, মুসা নবী কান্দার কয় আল্লাহ গো, তুমি রাত্রে গজব দিতে চাইলা, গজব তো দিলা না। ও মালিক, তুমি যদি গজব না দাও আমি মুসা কোথায় যাব? আমার এমন তো যাওয়ার জায়গা নাই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। যারে আমি ভালোবাসি তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। মুসা নবী কয় আল্লাহ গো, তুমি বলছো গজব দিবা, এই জন্য তো আমি প্রকাশে কইরা পালাইছি। আল্লাহ তুমি বলছো রাত্রে গজব দিবা, তোমার অনুমতি পাইয়া আমি মানুষের সামনে বইলা দিছি আমার আল্লাহ রাত্রে এই গজব দিব গো। আল্লাহ তুমি যদি আসমানের মালিক, ও মাওলা রে, তুমি যদি গজব না দাও আমি মুসারে সবাই মিথ্যাবাদী কইব। আল্লাহ গো, তুমি যদি গজব না দাও এলাকার মানুষরা আমি নবীরে মিথ্যাবাদী কইব। ফিরাউনের দল বল কইব মুসা নবী কইছে গজব হইব, অথচ গজব হয় নাই। বুঝতে পালাইছি নবী হইয়া মিথ্যা কথা কয়। মুসা নবী কান্দার কয় আল্লাহ গো, ও মালিক আমারে তুমি মিথ্যাবাদী বানাইও না। আল্লাহ
হাসরের ময়দানে আমার মিথ্যাবাদীর পরিচয় দেওয়াইও না ও মালিক রে। এই গজবের কথা তো আমি বলি নাই, তুমি বলেছো এই জন্য তো আমি প্রকাশ করেছি। আল্লাহ তুমি গজব দাও, যদি গজব না দাও গো এলাকার ভিতর সকাল থেকে আলোড়ন সৃষ্টি হয়ে যাইব। নবী হইয়া মিথ্যা কথা কইছে। মুসা নবী চোখের পানি পালায়া কান্দার দোয়া করে রে। আল্লাহ কয় মুসা রে আরে কান্দিস না, ও মুসা আমি তোমারে মিথ্যাবাদী বানাবো না। ও নবী গো আমি আল্লাহ কথা দিয়া দিলাম আজকে রাত্রিতে আমি আল্লাহ তুফান দেব। এইবার রাত্রি যখন 12টা পার হয়ে যায় রে ভাই, এমন সময় সবার চোখে ঘুম রে বন্ধু, কিন্তু মুসা নবীর চোখে কোনো ঘুম নাই, কারণ সে তো চিন্তায় আছে। কথা কোন ঠিক কিনা? মুসা নবীর চোখে ঘুম নাই, আমার আল্লাহ সব খবর রাখে রে ভাই। আমার আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। কথা কোন ঠিক কিনা? আমার মালিক এমন একজন মালিকের রে ভাই, সে তো ঘুমাই না, তার চোখে তো ঘুম নাই। আমার মালিক তো আমাদের দিকে তাকায়া রইছে। আমার মালিক তো আমারে তোমারে দেখে। কোন মানুষটাই বিরল্লার জমিনে, কোন মানুষটা মাহফিলে আসবে, কোন মানুষটা যাওয়ার পথে কোনো সমস্যা হইবনি, কোন মানুষটা মাহফিল থেকে যাওয়ার পথে একটা সাপ দেখলে যদি ভয় পায় আর ওই মুহূর্তে আমার মালিকরে যদি ডাক দেয়, আমার আল্লাহ আমাদের দিকে তাকায়া রে আমাদেরকে ভালোবাসে। একটা সেকেন্ড মালিকের চোখে ঘুম থাকে না। এই জন্য তো আল্লাহ বলছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী কয় আল্লাহ এই গভীর রাত্রে তুমি কি গজব দিবা না? আল্লাহ কয় মুসা রে আমি আল্লাহ গজব দেওয়া শুরু করলাম। এইবার যখন তুফান শুরু হয়ে গেছে গো, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, তাফসীরে নুঈমির ভিতরে উল্লেখ করা হয়, বিসমিল্লাহ তাফসীর পড়লেই ওয়াজ পাওয়া যাইবেন। এই জন্য ঘটনাগুলো কিতাব সহকারে বলতে হয়। বন্ধুরা রে আমার আল্লাহ যখন গজব দিছে গো, মুসা নবী ডাইনে তাকায়া দেখে রে ডাইনের বাড়িগুলো উইরা উইরা যাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ডাইনের বাড়ি উইরা যায়, মুসা নবী বামের দিকে তাকায়া দেখে গো বামের বাড়িগুলো উইরা উইরা যায়। মুসা নবী এইবার মনের ভিতরে হাসি আনন্দ শুরু হয়ে গেছে রে। আল্লাহ যেহেতু গজব দিছে, সকাল বেলায় আমারে কেউই মিথ্যাবাদী বলতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। বলেন একসাথে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো। একসাথে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা
করে না প্রেম তো আল্লাহ আকবার কোন। মুসা নবী দেখতেছে ডাইনে তুফান, বামেও তুফান। তুফান দিছে কে? আল্লাহ। গজব দিছে কে? আল্লাহ। এইবার মুসা নবীর কল্পনা জল্পনা, সকালবেলা তার আমার কেউই মিথ্যাবাদী বলবে না। বন্ধুরা রে আমার মুসা নবীর মনের ভিতর আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে রে। মুসা নবীর কল্পনা, মুসা নবীর জল্পনা, আর আমার কেউই মিথ্যাবাদী বলতে পারবে না। এই বইরা পিছন দিকে তাকাইছে গো, কারণ বেঈমানের কি অবস্থা দেখার দরকার আছে না নাই? আরে বেঈমানের বাড়ির দিকে তাকাইছে রে। আমার বীর আল্লাহ বাসীরা, আমার কুমিল্লা দেবিদ্বার থানা বাসীরা, ভালো করে শুই না নাও। এইবার মুসা নবী গুইরা তাকায়া দেখে রে, ডাইনে তুমুল বাতাস চলে, বামেও তুমুল বাতাস, কিন্তু ফিরাউনের ঘরে কোনো বাতাস লাগে না। ফিরাউনের ঘরে কোনো বাতাস লাগে না। কারণ কি? গজব দেওয়ার মালিক আল্লাহ। জোরে কোন আল্লাহ। আজকের যেই ঘটনা, মুসা নবী গজব চাইছে, গজব তো সর্বপ্রথমে ফিরাউনের ঘরে পড়ার কথা। কথা বল না কে? ফিরাউনের ঘরে গজব পড়ে না। একটা বেঈমানের ঘরে যদি গজব পড়ে না, কেন পড়ে না জানার দরকার আছে না নাই? আর আমরা মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া আমাদের ঘরের ভিতর শান্তি নাই, আমাদের ঘরের ভিতর গজব। কেন গজব জানার দরকার আছে না নাই? একটা বেঈমান যদি আমল করে সেই ঘরের ভিতর গজব বন্ধ করতে পারে, আমরা পারবো না ভাই? এই কথা বল না কে? কি ভাই কষ্ট হইতেছে নি আপনাদের? আমি বলে দিচ্ছি, এই আশটা যদি আপনারা বাড়িতে নিয়ে যেতে পারেন, আপনারা আমলে লাগাইতে পারবেন, দেখবেন জীবনটা পরিবর্তন করবে কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। আল্লাহ। তা আজকের মাহফিলটা এরকম ভাবে হোক, আপনারা চান কি চান না? একসাথে বলেন, চান কি চান না? সবার কাছে কি ভালো লাগতেছে? আচ্ছা, কোরআন কি সবার কাছে ভালো লাগবে? কিছু কিছু বেঈমান আছে, কোরআন তেলাওয়াত শুনলে ওদের গায়ে আগুন জ্বলে। এই কথা বল না কে? কিছু কিছু লোক আছে হুজুরদের দেখলে শরীরে আগুন জ্বলে। আমি বলি ভাই, আর চলাচলি করিস না, বন্ধ কর। কারণ তুই যদি আমার কাছে না আসোস তোর চলবে না, কিন্তু আমি যদি না যাই আমার চলাইবে কে? জোরে কোন আল্লাহ। আলেম ওলামার বিরোধিতা করা যাবে? একসাথে বলেন, করা যাবে? কারণ তুমি জন্ম নিছো, তোমার কানে আযান দেওয়ার জন্য একটা হুজুরের দরকার হইছে। তাহলে জন্মের সময় হুজুর লাগছে, বিয়ের সময় হুজুর লাগে কি লাগে না? মরার পরেও লাগে। মরার পরেও কথা বল না কে? তাহলে কি হুজুরদের বিরোধিতা করা যাবে? আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে আমাদেরই ধারে। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। উরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এই যে পোস্টারে লেখছেন কবরবাসীদের স্মরণে, কথা কোন ঠিক কিনা? কাদের কাদের কাদের? কবরবাসী। এই যারা চলে গেছে কবরে, ওরাই গেছে, আমাদের যাওয়ার দরকার আছে নাই? আমরাও একদিন যাব। যে যতবার বাহাদুরি হও না কেন, আল্লাহ বলছে কুল্লু নাফসি যায়কাতুল মাউত, এই ফলটা সবারই খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? এই ফলটা খাওয়ার আগে জীবনটাকে পরিবর্তন করো। আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আইসো। জোরে কোন মুসলমান না হয়ে কবরে আসা যাবে? ঘোষণা কার?
আল্লাহ বলছে এখান থেকে শিক্ষা নিতে হবে। তাই আমি বলি এই মাহফিলের পক্ষে না আপনারা বিপক্ষে? সবাই পক্ষে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। আমি সবচাইতে খুশি আজকের মাহফিলটাকে সবচাইতে আমার কাছে বেশি ভালো লাগছে কবরবাসীর স্মরণে। কবরবাসীদের জন্য আমরা আত্মা ভরে দোয়া করবো, কতক্ষণ ঠিক কিনা? আমরা দোয়ার পক্ষে না বিপক্ষে? আরেকটু জোরে করুন, পক্ষে না বিপক্ষে? এখন তো আমি কালেকশন করবো না, তবে আমার মন চাচ্ছে আমি দেখতে চাই এই মাহফিলের পরিচালনায় এই আল্লাহ এত লোক। কি জয়নাল আবেদিন মুন্সি আছে নাকি? সে ভাইসা বেঁচে আছে? আলহামদুলিল্লাহ। এই জয়নাল আবেদিন মুন্সি কে? আমি একটু দেখতে চাই, আছে নাকি? আসেন আসেন আসেন। আমার জয়নাল আবেদিন মুন্সি কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি। আসেন আসেন। শাহজাহান মুন্সিকে আসেন আসেন আসেন। আমি একটু আপনাদের সাথে মোসাফা করতে চাই, আমি মোসাফির। আসেন। গিয়াসউদ্দিন মুন্সিকে? হ্যাঁ আসেন ভাই। শহীদ মুন্সি, শহীদ মুন্সি, হোসেন মুন্সি, তৌহিদ মুন্সি, তৌহিদ মুন্সি, হানিফ মুন্সি, মোস্তফা মুন্সি, দুলাল মুন্সি, আলামিন মুন্সি, মামুন ভুইয়া। আসেন, আমি একটু আপনাদের সাথে মোসাফা করতে চাই। কই কই এরা কি সবাই আছে? আসেন 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 আসেন। আমি এই ভাইদের সাথে একটু মোসাফা করতে চাই। আল্লাহ আমার এই ভাইদেরকে কবুল করুক সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। আসেন আসেন, উপরে উঠে আসেন। আপনাদেরকে আমার ক্যামেরায় নিতে হবে। আসেন আসেন। হ্যাঁ আসেন আসেন। আপনাদেরকে আমার ক্যামেরায় উঠাতে হবে, আপনাদেরকে সারা বিশ্বের মানুষ দেখুক। আসেন সবাই আসেন, আপনারা সবাই আসেন। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আলামিন মুন্সি। আপনার নাম? আলহামদুলিল্লাহ। কত সুন্দর নাম। আপনার নাম? ও আলহামদুলিল্লাহ। আপনার নাম? গিয়াসউদ্দিন মুন্সি। আপনার নাম? হোসেন মুন্সি। আর কে আছেন? আসেন আসেন আসেন। যায়েন না যায়েন না যায়েন না, আমি একটু কথা বলতে চাই। আসেন আসেন। আপনাদের এই মাহফিল পরিচালনায় দেখতেছি এই কয়েকজন মানুষের নাম উল্লেখ করা। আপনারা সবাই আসছেন? আপনাদেরকে দেখে আমার মনটা ভরে গেছে, আত্মাটা ভরে গেছে ভাই, যে আপনারা এত সুন্দর। হ্যাঁ রুবেল ভাই? হ্যাঁ রুবেল ভাই কই? হ্যাঁ রুবেল ভাই কই? আমার সবচেয়ে ভালো লাগছে আপনারা এত সুন্দর করে জিনিসটা সাজাইছেন কবরবাসীদের স্মরণে। এই যে মুরব্বীর দাঁড়িয়ে বেঁকে গেছে, জিগান ওনারা এখন জিগান যে আগের মতো ওনারা আর ভালো লাগে কিনা। আর সেদিন নাই, কতক্ষণ আর সেদিন নাই। এখন ওনার টেনশন, না জানি কোন সময় মরণ আসবে, কতক্ষণ ঠিক কিনা। তা আমার কাছে ভাই ভালো লাগছে এই এলাকার রুবেল মুন্সি সবচেয়ে শ্রম দিছে এই মাহফিলের জন্য। রুবেল আর রাসেল, আলহামদুলিল্লাহ। তারপরেও আমি মাহফিল পরিচালনা চাইছি, আমি তাদেরকে চাই না। আমি রুবেল টুবেল চিনি না, আমি চিনি মাহফিল পরিচালনা যাদের নাম, এদের অবদান আসলে নাই। আর একটু জোরে আসলে নাই। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। আমার মনটা ভরে গেছে। মাহফিল পরিচালনা কমিটির নামটা আমি বলেছি, আলহামদুলিল্লাহ। আপনারা আমার কাছে ওয়াদা দিবেন, এই মুরব্বী তো শেষ, এই মুরব্বীর দেখেন দাড়িগুলো পাকি গেছে। জিগান প্রথম যেদিন একটা দাড়ি পাকছিল আপনার সই পড়ছে? পরে নাই। হঠাৎ করে একদিন আইনা দেখে কেড়ে এটা পাকছে গা, আবার ঘুরে দেখে আর একটা পাকছে, তাই না? তাহলে এখন মরণের টিকিটটা এসে গেছে, তখন ঠিক কিনা। এই যে চুল পাইকে গেছে, দাড়িগুলো সব পাইকে গেছে, এই দেখেন হাতের চামড়াগুলো আগের মতো আর নাই, এখন ঢিল হয়ে গেছে, শেষ। এরকম সবাই যেতে হবে। তা আমার এই মাহফিল পরিচালনা কমিটি, আজকের এই কমিটিবৃন্দদেরকে আমি মন থেকে আমি আত্মা ভরে দোয়া করবো ভাই। শুধু বাংলাদেশ নয়, আমি অন্য দেশেও যেহেতু আলোচনা করি, আপনারা ইউটিউবের মাধ্যমে পাইছেন, অন্য অন্য রাষ্ট্রে আমি কথা বলি। তা আমি আপনাদের মাঝে আজকে অনলাইনের মাধ্যমে, আমার ইউটিউবের মাধ্যমে সারা বিশ্ববাসী আপনাদেরকে দেখতেছে, সারা বিশ্বের মানুষকে আমি জানাতে চাই, আপনারা আমার হাতে হাত দিয়ে ওয়াদা করবেন যে আপনারা যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ধর্মীয় কাজটা চলবে, ততদিন পর্যন্ত মৃতবাসীদের জন্য দোয়া করব। আমি বলে যাচ্ছি, শোনেন, আমি হুজুর মানুষ, আমি বলে যাচ্ছি, আপনারা যদি এই কাজটা করতে পারেন, আপনারা যদি এই মৃত ব্যক্তিদের জন্য দোয়ার আয়োজন করতে পারেন, আপনারা যদি এই দোয়ার আয়োজনটা নিয়মিত চালাইতে পারেন, আপনারা যদি মারা যান, আল্লাহ না করে যখন আপনি মারা যাবেন, তারপরে দেখবেন আপনার জন্য আর একজন এরকম আর এক কমিটি দাঁড়ায় গেছে আপনাদের জন্য দোয়া করবে। কতক্ষণ না কে? আপনারা আমাদের পক্ষে আছেন না নাই? শুধুমাত্র এই মাহফিল পরিচালনা কমিটি এটাই চলবে না, আপনাদেরকেও দরকার আছে, আপনাদেরকে দরকার আছে না নাই? আপনারা এই মাহফিলে শুধু শ্রম নয়, শুধু ভালোবাসা নয়, শুধু টাকা নয়,
এই মাহফিলটাকে সার্বিক সহযোগিতা করে আরো জাঁকজমকপূর্ণ প্রতি বছর আমরা নিয়মিত করব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর কিছু হোক বা না হোক, মৃত ব্যক্তিদের জন্য তো দোয়া করতে পারবো। আপনারা কি সবাই কথা দিলেন? সবাই দিয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করবো। আল্লাহ এই কমিটিকে দীর্ঘ হায়াত দিক, শারীরিক সুস্থতা দান করুক। এই কমিটিকে আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত যতদিন এই দুনিয়াতে এই মাহফিল চলবে, আজকের এই মাহফিলটাকে যেন তাদের আমল নামায় অটোমেটিক সব লিখে দেয়। সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বসেন, কষ্ট দিলাম ভাই, মনে গেছে নেবেন না। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো। মদিনার দি ঈশায়া আমায় দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া আমায় দে। আর কত জালাইবা মোরে গো, আর কত পুরাইবা মোরে গো। মদিনার দি ঈশায়া আমায় দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া আমায় দে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে মুসা নবী পিছন দিকে চাইয়া দেখে রে আমার বীর আল্লাহবাসীরা, ফিরাউনের ঘরে গজব লাগে না, ফিরাউনের ঘরে বাতাস লাগে না, ফিরাউনের ঘরে কোনো বাতাস লাগে না। মুসা নবীর ভিতরে কল্পনা জল্পনা এবার বাইরে গেছে। আল্লাহ গো, তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কান ঠিক কিনা। খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়ার মানুষ সাজাইলাম মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদাই। নদীরে কুল ভাঙ্গ ও কুল গড়াও, এ কি তোমার খেলা। সকাল বেলার ধনী ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। মুসা নবী কান্দার কয় আল্লাহ, তোমার লীলা খেলা বোঝা যায় না। ডাইনের বাড়ি উড়াইছো, বামের বাড়ি উড়াইছো, অথচ ফিরাউনের ঘরে তো কোনো গজব দিলা না। ডাইনের বাড়ি উড়াইলা ও মালিক রে, বামের বাড়ি উড়াইলা, অথচ ফিরাউনের ঘরে তো কোনো বাতাস লাগে না। আল্লাহ কয় মুসা রে, আমি আল্লাহ ফিরাউনের ঘরে কোনো গজব দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ বেয়াদবি করেছে যে তার ঘরে গজব দিবা না, কারণটা কি? যারা পালাইছে ওরা তো নিজেকে নিজে খোদা দাবি করে নাই। আল্লাহ তারা তো ঘর বাড়ি ছেড়ে পালাইছে, অথচ তাদের ঘর গেলে তুমি উড়াইয়ে নিলা। আর ফিরাউন নিজেকে নিজে খোদা দাবি করে, আমারে কষ্ট দেয়, তোমার বিরুদ্ধে কথা বলে, অথচ তার ঘরে তুমি গজব দিলা না। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা 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 আমার কালিমুল্লাহরে বইলা দে, আমার মুসারে বইলা দে, ওই ঘরে আমার আল্লাহ গজব দিব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়, কুমিল্লা বইয়ের দোকান, দেবিদ্বার বইয়ের দোকান, বিড়াল্লা বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। আরে পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। আরে যেমনই ছিল তেমনই আছে, যেমনি ছিল তেমনই আছে, একটি পাতাও হয় নামলাম, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আছে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপাইয়া কোরআন খানি, তারা ছাপাইয়া কোরআন খানি, বাঁচাইব ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমি তো কোরআন নিয়েই কয়েকটা কথা বলতেছি, কি ভাই? আল্লাহ বলছে না ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আমি ওয়াজ করতেছি কোরআন নিয়ে, বিসমিল্লাহর তাফসীর নিয়ে, মনে আছে নি? কিসের তাফসীর চলছে? বিসমিল্লাহ। এই বিসমিল্লাহর আমল আছে না নাই? আছে। এই যে আমি যে কথা বলতেছি ভাই, কোন ফাহিশা কথা বলতেছি? না। কারো বিরুদ্ধে বলতেছি? না। আপনারা এই ওয়াজটা বাড়ির ভিতরে নিয়ে যাবেন, যেহেতু আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আপনি আজকে আলোচনাটা বাড়ির ভিতরে নিয়ে যা, আপনি বাড়িতে স্টার্ট করেন। ভাই আমি বলে দিচ্ছি তোমার ঘরের ভিতরে শান্তি আসবে। এ ভাই যাদের বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, তাদের এই আমলটা দিয়ে দেন, তারা বাড়ির ভিতরে আজকে চালু করুক, ওই সিরিয়ালটা বন্ধ করুক। যাদের স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, আমারে ফোন দেওয়ার কান্নাকাটি করা লাগবে না, আর দোয়া চাওয়া লাগবে না, আমি যা দিয়ে দিতেছি এই আমলটা বাড়ির ভিতরে স্টার্ট করেন। আগেকার সময় আমরা ছোটবেলায় দেখতাম মুরব্বীরা সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে, কথা বল না কে? এখন কেন আছে? এখন মুরব্বীরা আর কোরআন তেলাওয়াত নাই, এখন খালি দৌড় পারে, শুধু দৌড় পারে না, আবার চাষটালে যা চা খায় আর গল্প করে, আর আগের মতো দিন নাই, কথা কোন ঠিক কিনা? আমি বলি ভাই আর গোতাগুতির দরকার না, আমি কারো বিরুদ্ধে বলতে আসি নাই, আমার কথা হলো ঘরের ভিতর শান্তি আসুক, ইসলামের পতাকা পথ করে উঠুক। আপনি আজকের থেকে যান, টিভির সিরিয়ালটা বন্ধ করে দেন। যাদের ঘরের ভিতরে অশান্তি, যারা বলে আমার সন্তান দেখে না, আমার সন্তান আমারে ভাত দেয় না, আমার সন্তান আমারে মারে, এরকম সন্তান আছে না নাই? নেশার টাকার জন্য বাবার গলায় ছুরি মারে, আছে না নাই? এরকম কুসন্তান আছে না নাই? মায়ের গায়ে আর কষ্ট দেওয়া যাবে না। আমি বলতেছি যেই বউ শাশুড়ির দ্বন্দ্ব, যেই স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, আজকের থেকে আপনি যাবেন। এই যে আমি যে আয়াতটা পড়ছি, আয়াতটা বিশ্বাস করে, আল্লাহ বলছে যেহেতু যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আচ্ছা ভাই আপনারা বলেন, এইখানে যেহেতু আমি কোরআন তেলাওয়াত করতেছি, এখানে কি আল্লাহর রহমত বর্ষিত হয় না? সন্দেহ আছে? সন্দেহ আছে? আপনার ঘরে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন আল্লাহর রহমত বর্ষিত হবে, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর রহমত ওখানেও বর্ষিত করবে, কথা কোন ঠিক কিনা? আমি বলি আর আগের মতো দিন কাটানো যাবে না, এখন টিভির সিরিয়ালটা বন্ধ করে দেন। এখনো যদি শান্তির দরকার হয় ভাই, একটু টিভির সিরিয়ালটা বন্ধ করে দেন, কোরআনটা একটু চালু করে দেন, স্বামী স্ত্রী উভয়ে কোরআন তেলাওয়াত করবেন। এই যে মুরব্বীরা তো জানে, আগেকার মানুষ বিয়ে শাদী করছে কত সুন্দর করে, আগেকার মানুষ বিয়ে শাদী করছে ফজরের নামাজের আগ মুহূর্তে তারা উঠতে ফরজ গোসল কইরা তারা কোরআন তেলাওয়াত করছে। আগেকার মানুষ ফজরের নামাজের আগে উঠতে ফরজ গোসল করে নামাজ পড়া ওই নতুন বড়া ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে, কথা কন না কে? এই মুরব্বীর, তুই কথা বস কে? তুই দেখছ ছোট মানুষ না তুই?
এরা এই মুরব্বীরা কি মুরব্বী বাবা, ঠিক আছে নি? হ্যাঁ, আর এখনকার লাক্স সাহেবের বিটি আইছে, বা 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 বাবা, লাক্স সাহেবের বিটি আইছে, সকাল 10টার মধ্যে আর ঘুম ভাঙে না। কথা কন না কে? ওই যেটা ঠিক কয় না ওটার দোষ আছে, ও আবার পাউসি বিদে ধরে রাখে। তোর ঘরে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরের ভিতরে শান্তি থাকবে না। 15 দিন পরে বউ কয় হ্যালো, কোনে আছে খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে দূর পারে। আপনার মনে রাগ করতেছেন? আর একটু চলবে? সবাই বলেন চলবে? হ্যাঁ ভাই, এই যে শান্তির কথা বলতেছি, কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আজকে যদি তুমি টিভি বন্ধ করতে পারো, কোরআন তেলাওয়াত চালু করতে পারো, খোদার কসম ওই ঘরের ভিতরে আল্লাহ শান্তি দিব। কথা বল না কে? আমি কি মিথ্যা কথা বলতেছি? দলিল আছে না নাই? সূরা আল আরাফ 204 নম্বর আয়াত আপনারা ভালো করে পড়বেন। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কোরআন সত্য, আমার কথাও সত্য, এতে কোনো সন্দেহ নাই। আপনার ঘরের ভিতরে এবার সিরিয়াল চলবে না, শুধুমাত্র কোরআন তেলাওয়াত চালান। আর আমি দোষ দেব খালি মেয়েদের না, মেয়েদের এত দোষ দেওয়া ঠিক না, কারণ একটা মেয়ে তো পরের বাড়ি থেকে আসছে, সে আপনার বাড়িতে আসছে, এখন আপনি দিয়েছেন টিভি, ও তো বসে বসে খালি দেখে দেখে সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, দেখে দেখে চিন্তা করে আর এত সুন্দর চেহারা, হায় হায় নায়কটা কত সুন্দর, ওর সাথে যদি আমি প্রেম করে পারতাম, ওর সাথে যদি আমার বিয়ে হইতো, না জানি কত জীবন ধন্য হইতো। এরকম সারাদিন কল্পনা করে নায়ক শাহরুখ খান, শাকিব খান দেখে, আর রাইতে হওয়ার সময় দেখা আইছে কালা হাসান। ওর তো শরীরে আগুন জ্বলে। কথা কন না কে? ও চিন্তা করে শোয়ার সময় যে আমি সারাদিন দেখলাম কে, এখন পাইলাম কি? নায়ক শাহরুখ খান, শাহরুখ খান তোমার মতো তো হাল চাষ করে নাই, তোমার মতো তো অটো চালাই নাই, তোমার মতো তো কামলা বেচে নাই, ওরা তো দামি দামি পোশাক পরে। আর তুমি যে সারাদিন পরিশ্রম করে শরীরে ঘাম নিয়া তুমি এই আসার সময় কালাসানের দোকান থেকে 1 কাপ চা খায় রাত 10টার সময় বাড়িতেই যাও, আমি কয় এই ওঠো বাদ দাও, কয় তোমার আদ দিয়ে বাইরে খাও। আবার এই খাওয়া খাইছেন নিজে নিজে বাইরে, আর কি উপায় নেই তো। আবার বাইরে খায় জন হুবের গেছেন, কয় এদিক করো, কয় ডিস্টার্ব করো না, তোমার গাও দিয়ে গন্ধ। কি কথা ঠিক আছে নি? আজকে যদি তোমার ঘরে টিভি না থাকতো, তোমার বিবি এই চোখের জেনা হতো না। কথা কোন ঠিক কিনা? তোমারে অবহেলা করতো না। কথা কোন ঠিক কিনা? ভাই ওয়াজ কি খারাপ হইতেছে নাকি আবার পরে সমালোচনা করবেন? ওয়াজ শুধু ওয়াজ, আমি তো প্রথমে বললাম একটু মাঝে মাঝে ওয়াজ করার দরকার আছে না নাই? যেগুলো সমাজে ভুল সেগুলো তো তুলে ধরতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার কুমিল্লা দেবী দানা বিরাল্লা বাসীরা গো, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা 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 আমার নবীরে জানায়া দে, ফিরাউনের ঘরে আমি আল্লাহ গজব দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ গো, ডাইনের বাড়ি উড়াইলা, বামের বাড়ি উড়াইলা, অথচ ফিরাউনের ঘরে গজব দিবা না, কারণটা কি? কারণ জানার দরকার আছে না নাই? আছে। জোরে কোন? আছে। মুসা নবী যেটা আবদার করতো সেটা শুনেই ছাড়তো। মুসা নবী কইতো আল্লাহ তুমি যে মানুষ বানাইছো, তুমি কি মানুষকে ভালোবাসো? কয় হ্যাঁ ভালোবাসি। আল্লাহ ভালোবাসি কি বাস না? আর মুসা নবী কয় আল্লাহ তুমি কত ভালোবাসো আমি একটু জানতে চাই। আচ্ছা ভালোবাসার কি শেষ আছে? হ্যাঁ না। মুসা নবীকে তুমি কতটুকু ভালোবাসো? আল্লাহ কয় আমি যতটুকু ভালোবাসি তোরে বলে তুই বুঝতে পারবি, তুই বুঝতে পারবি? আল্লাহ আমি বুঝতে চাই, আমি বুঝতে চাই যে তুমি তোমার বান্দারে কত ভালোবাসো। আল্লাহ আকবার কোন? পরে দিচ্ছি রে ভাই। এইবার মুসা নবী কয় আল্লাহ গো, তুমি ডাইনের বাড়ি উড়াইছো, বামের বাড়ি উড়াইলা, অথচ ফিরাউনের ঘরে গজব দাও না, কারণটা আমি জানতে চাই। আল্লাহ কয় জিবরাইল যা যা জিবরাইল আমার মুসারে জানায়া দে, কেন ফিরাউনের ঘরে আমি গজব দেই না। ফিরাউনের ঘরটা একটু ভ্রমণ করতে বল, ফিরাউনের ঘরটা একটু পরিদর্শন করতে বলো, ফিরাউনের ঘরটা একটু ভ্রমণ করতে বলো। এইবার মুসা নবী রওনা দিছে গো,
ফিরাউনের ঘর দেখার জন্য সকালবেলা ফিরাউনের বাড়ির দিকে যায়। ফিরাউন এইবার সকালবেলা মুছে তেল দিয়ে দরজা খুলতেছে, মুছে তেল দিয়ে দরজা খুলে দেখে কে রে, ডাইনের বাড়ি শেষ, বামের বাড়ি শেষ, খালি আমারটাই ঠিক আছে। এইবার ফিরাউনের ক্ষমতা বাড়ছে না কমছে? এই কথা কন না কে? আপনার কি ওয়াজ বুঝতেছেন ভাই? কথা বোঝা যাচ্ছে? সবাই বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ কন। ডাইনের বাড়ি উড়ে গেছে, বামের বাড়িও উড়ে গেছে। এবার ফিরাউন চিন্তা করে কিরে মুসা যে কইছিল রাইতে গজব, তাহলে হইছে, তাহলে গজব হইছে, ডাইনের বাড়ি উড়াইছে, বামের বাড়ি উড়াইছে, আমারটা ঠিক আছে, তার মানে কি ক্ষমতা এবার বেড়ে গেল না কমে গেল? এখন মুছে তেল দিয়ে পারে, আমার সামনে দেখে মুসা নবী, এখন যা হাসতে যার মুসা কি কইছিলাম, কি আমি যে কইছি তোমার আল্লাহরে কেউ গজব দিবে লেগে, দেখো ডাইনে বামে সব উড়াইছে কিন্তু আমারটা পারে নাই। নাউজুবিল্লাহ, আল্লাহ পারে কি পারে না? কতক্ষণ পারে কি পারে না? মুসা নবী কয় তোর ঘরে বাতাস লাগলো না, গজব লাগলো না, কারণটা কি? আমি তোমার ঘরটা দেখতে চাই। কয় কে? আমার ঘরে তুমি দেখবে কে? কয় আল্লাহ কইছে। কে কইছে? আল্লাহ কইছে। কয় কি কইছে? কয় ডাইনে বামে সব উড়াইছি, তোমার বাড়ি উড়াই নাই, এর কারণ আছে। বলে কি কারণ? কয় তোমার ঘর আমাকে আল্লাহ কইছে একটু দেখার জন্য, ভ্রমণ করতে। কয় যাও যাও দেখো। বন্ধুরা রে আমার আমার বীর আল্লাহবাসীরা, এইবার মুসা নবী যাই রে ভাই ফিরাউনের ঘরের সামনে যায়া দেখে গো, ঘরের দরজার সামনে একটা এসএম লেখা আছে, আল্লাহু আকবার কম। এই যে আমার এই ভাইয়ের বাড়িতে গেলাম, দেখলাম ঘরের সামনে একটা সুন্দর করে কালেমে লেখা আছে, আলহামদুলিল্লাহ কোন। অনেকে লেখে দেখবেন তোর সাথে ওয়েলকাম, ধন্যবাদ, আবার আসবেন, দেখা হবে, অমুক তমুক, ঈদ মুবারক, আছে না নাই? আবার অমুক প্লাস অমুক, আর প্লাস এসে হ্যান ত্যান, আছে না নাই? কত রঙের কত ভালোবাসা, আছে না নাই? এগুলো চলবে? একটা আমল চালায় দেন যেটা করলে আল্লাহ খুশি হয়। ফিরাউনের মতো বেঈমানের ঘরে যদি আল্লাহ গজব দেওয়ার থেকে মুক্ত রাখে, সে আমলটা করলে আমাদের ঘরে আল্লাহ গজব দেওয়ার থেকে মুক্ত রাখতে পারে কি পারে না? কতক্ষণ পারে কি পারে না? বন্ধুরা রে আমার মুসা নবী চাইয়া দেখে রে, ওই ঘরের দরজার সামনে লেখা আছে গো, কি লেখা ভালো করে শুনে নাও, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। মুসা নবী দেখতেছে ঘরের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। মুসা নবী প্রশ্ন করে, আল্লাহ এই ঘরের ভিতর একটা ছোট্ট একটা এসএম লেখা দেখলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কই মুসা, ফিরাউন আমি আল্লাহরে ভালোবাসে না, আমি আল্লাহরে কদর করে না, কিন্তু ফিরাউনের সাথে আমার হয়তো দ্বন্দ্ব লাগতে পারে, কিন্তু আর ঘরে যেই এসএমটা আছে ওই এসএমটা আমার, ওই এসএমটা আমি আল্লাহর, ওই এসএমটা আমি আল্লাহর বরকতময়। হেই ফিরাউন যদিও আমার সাথে শত্রুতা করে, কিন্তু আর ঘরে এসএমটা রাখার কারণে আমি আল্লাহ তাআলা ওই ঘরের ভিতর গজব দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বিসমিল্লাহর আমল করার দরকার আছে না নাই?